আসসালামু আলাইকুম। স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা মায়েদার ৫৫ থেকে ১৭ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। এই আয়াতগুলোতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। তোমাদের একমাত্র পৃষ্ঠপোষক বা বন্ধু হচ্ছেন আল্লাহ তাআলা, তার রাসূল এবং সেই সকল ঈমানদার লোকেরা যারা নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, সর্বোপরি আল্লাহ তাআলার সামনে যারা সদা অবনমিত থাকে। ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون। আর যে ব্যক্তি আল্লাহ তাআলা তার রাসূল ও ঈমানদারদের নিজেদের বন্ধুরূপে গ্রহণ করবে, তারা যেন জেনে রাখে কেবলমাত্র আল্লাহ তাআলা দলটি হবে বিজয়ী। يا أيها الذين آمنوا لا تتخذوا الذين اتخذوا دينكم هزوا ولعبا من الذين أوتوا الكتاب من قبلكم والكفار أولياء واتقوا الله إن كنتم مؤمنين। হে ঈমানদার লোকেরা, তোমাদের আগে যাদের আল্লাহ তাআলার কিতাব দেয়া হয়েছিল তাদের মধ্যে যারা তোমার দিনকে বিদ্রূপ ও খেলা তামাশার বস্তুতে পরিণত করে রেখেছে, তাদের এবং কাফেরদের কখনো তোমরা নিজেদের বন্ধু বানিও না। যদি তোমরা সত্যিকার অর্থে মুমিন হয়ে থাকো তাহলে একমাত্র আল্লাহ তাআলাকেই বন্ধু বানাও এবং তাকেই ভয় করো। আলহামদুলিল্লাহ, চমৎকার তিনটি আয়াত। এই তিনটি আয়াতের পরিপ্রেক্ষিতে আমরা বলতে চাই, হে মুসলমান, তোমার অভিভাবককে, তোমার নেতাকে, তোমার রক্ষাকর্তাকে, তোমার হৃদয়ের অন্তরঙ্গ বন্ধুকে। আল্লাহ বলেছেন, তোমার অভিভাবক তো কেবল আল্লাহ তাআলা, তার রাসূল আর সেই মুমিনরা যারা সালাত কায়েম করে, যাকাত দেয় আর বিনীতভাবে ঝুঁকে থাকে তার কাছে। তাহলে কি তুমি সেই সত্যিকারের অভিভাবককে ছেড়ে দিয়ে তাদেরকে বন্ধু বানাবে যারা তোমার দিনকে নিয়ে তামাশা করে, যারা তোমার কোরআনকে জোকস ভাবে, যারা তোমার নামাজকে উপহাস করে, যারা তোমার রাসূলকে নিয়ে ব্যঙ্গচিত্র তৈরি করে, যারা তোমার মুসলিম ভাইদের রক্ত ঝরিয়ে হোলি খেলে? আল্লাহ হুঁশিয়ার করে দিয়েছেন, যারা তোমার দিনকে নিয়ে হাসি তামাশা করে, যারা তোমার দিনকে নিয়ে খেলা বানিয়ে ফেলে, তাদের সাথে কখনো বন্ধুত্ব নয়। আজ মুসলিম জাতি দুর্বল ও পৃথিবীর পরাজিত জাতিতে পরিণত হয়েছে, কারণ তারা তাদের সত্যিকারের অভিভাবককে ভুলে গেছে। তারা আল্লাহর দল ছেড়ে ক্ষমতার লোভে, প্রতিপত্তির লোভে কুফর ও তামাশাকারীদের দল বেছে নিয়েছে। ইহুদি খ্রিস্টানদেরকে নিজেদের রক্ষাকর্তা হিসেবে গ্রহণ করেছে। কিন্তু মনে রেখো, যারা আল্লাহ, তার রাসূল ও মুমিনদের অভিভাবক হিসেবে গ্রহণ করে, তারাই সত্যিকারের আল্লাহর দল। আর এই আল্লাহর দলই একদিন বিজয়ী হবে। এ বিজয় কেবল রাজনৈতিক নয়, এ বিজয় কেবল মাত্র অস্ত্রের নয়, এ বিজয় হৃদয়ের, এ বিজয় আদর্শের, এ বিজয় দুনিয়া ও আখিরাতের। তাই আজই আওয়াজ তুলুন, আমার অভিভাবক আল্লাহ রাব্বুল আলামিন, আমার রক্ষাকর্তা শুধুই আল্লাহ রাব্বুল আলামিন। যারা আমার দিন নিয়ে হাসি তামাশা করে, যারা আমার দিনের ভাইদের রক্তে নিজেদের হাত রাঙায়, তাদের সাথে আমার কোনো বন্ধুত্ব নেই। আমি হিজবুল্লাহ, আমি কেবল আল্লাহর দলে এবং তার দলেই আছি এবং তার দলেই থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের দলের একনিষ্ঠ সৈনিক হবার তৌফিক দান করুন। আল্লাহর দিন, আল্লাহর জীবন ব্যবস্থা, ইসলামকে মনে প্রাণে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। এই প্রত্যাশা এখানে শেষ করছি। ধন্যবাদ।